गुड मर्निंग जनिता सुप्रभात बंधुरा सकाल सकाल आबार एक नतून ब्लग निये हाजिर हो गेছি। एगुलो कि बोलो तो आमार बाबार बाड़ीर ओखाने शीतला मायेर पुजो होच्छे। तो बाबादेर जेहेतु मंदिर तो ग्रामे आछे, एखाने थेके प्रत्येक बछरই आमादेर सबकिछु सरंजाम देয়, पुजोर जत आइटेम सबकिछु যায়, ग्रामेर लोकও দেয়। ওগুলো ব্যান্ডপাটি বাজনা বা পুজোর সরঞ্জাম ওগুলো দেয়, কিন্তু শাড়ি পুরোহিতের সমস্ত কিছু আর এই খাবার দাবার সব কিছু আমাদের বাড়ি থেকে যায়। প্রথম দিন আমাদের গ্রামের ভোগটা শুধু আমাদেরই পড়ে আর ক্ষীর ভোগ দেয়। এই যে সব ব্যান্ডপাটি বাজনা করে প্রত্যেক বছর আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, ফল সবজি এবং কাঠ মাছ সব কিছু আমাদের বাড়িতে যায়। এটা এবারে নতুন নিয়ম দাদা করেছে যে প্রত্যেকের বাড়িতে করে ভোগ প্যাকেট করে দিয়ে আসা হবে। প্রত্যেক বছর কি হয় আমাদের বাড়িতে খায়। আর এই যে মা চলে যাচ্ছে, এখন সকাল 7টা বাজে, মা মন্দিরে বৌমণি চলে যাচ্ছে। যে মা ব্রতী হয়, প্রত্যেক বছর মা ব্রতী হয়, তো মা মন্দিরে এই জন্য চলে যাচ্ছে। এই যে মন্দিরে চলে এসে এই জায়গাটাও আমাদের দাদুর আমল থেকে এই জায়গাটা একটা ছোট মন্দির আপনা আপনি উঠেছিল। দাদুর সময় পুজো হতো, তারপরে গন্ডগোল হয়ে বন্ধ ছিল। এই পুজোটা আমি শুরু করেছি বিয়ের পর থেকে, সব কাকুদের নিয়ে আমার উদ্যোগে বাবাকে বিয়ে করে বাবার সমস্ত মন্দিরের খরচা করে বাবা সুন্দর করে মন্দির বানিয়ে দিয়েছে গ্রামেদের। আর প্রত্যেক বছর এই হোলির আগে পুজো হয়, কিন্তু আমার কি দুর্ভাগ্য কিসমত এমন আমি কোনো বছরই যেতে পারি না, কারণ এই সময় আমাদের মেয়েদের পরীক্ষা থাকে। যেহেতু এবছর মেয়ে আবার মাধ্যমিক দিচ্ছে, যার জন্য আমি যেতে পারি না। যেদিনকার মা চাইবে সেদিন নিশ্চয়ই শীতলা মা আমাকে নিয়ে যাবে। আর মাকে এত সুন্দর করে সাজানো আছে, আর মন্দিরটাও বাবা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এসব গ্রামের লোক এরা মা ব্রতী থাকবে বলে মা এখন আরতি করে নিচ্ছে, ব্রতীর সব সংকল্প মা করছে, গ্রহণ করছে। মা এখন বসবে, তারপরে মা পুজো করবে, তারপরে যাবে ঘট উত্তোলন করতে যাবে। ঘট উত্তোলনটা এখানে খুব সুন্দরভাবে হয়, তোমরা দেখতে পাবে। সব বাড়ির বউ ঝিরা মিলে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচতে নাচতে আবির খেলে সবাই কিন্তু ঘট উত্তোলন করতে যায়। আমার বৌমণি আরও সবাই যায়, আমি তো যাই না, আমার দিদির মেয়ে সব, তার সব কাকুর মেয়ে আরও সব দাদারা এসছে। আর এরা হচ্ছে ঠাকুরের নাম গান করে, তারাও এসছে। এরা সব গাইতে গাইতে সব যাবে ঠাকুর উত্তোলন, মানে ঘট উত্তোলন করতে গঙ্গাতে যাবে। গঙ্গার জল নিয়ে এসে এখানে হবে। আর এই কাকুটার নাচ শুধু দেখবে, যার হাতে দেখেছো ঘন্টা কাশি, এ আমাদের কাকু, আমার বাড়ির পাশেই কাকু, খুবই ভালো কাকু। যেখানে পুজো হোক, যার বাড়িতে যাই হোক, কাকু খুবই মনে উদ্যোক্তা। এখন সবাই পূর্ণিমাতে হরে নাম সংকীর্তন করে বাড়ি বাড়ি গিয়ে, খুবই আনন্দদায়ক এই কাকুটা, খুবই ভালো কাকু। কাকুর নাম হচ্ছে বিমল গুড়িয়া, আমাদের বিমল কাকুই আমরা ডাকি। এই যে কাকু খুব ভালো। একদম আবির খেলতে খেলতে পুরো পাড়াটাকে নাচতে নাচতে করে তারপরে ঘট উত্তোলন করে যায়। আর যার রোদ পড়েছে, এখন বাজে দেখো 7:30 মতন হয়েছে, তাও কি রোদ! এই নাচতে নাচতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে দেখো চলে এসছে মা, ওখানে ঘট উত্তোলন করছে, সব কাজকর্ম যেগুলো আছে সেগুলো কমপ্লিট করছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এবার জল নিয়ে ওরা ফিরে যাচ্ছে, সেই আবার এতটা ওরা নাচতে নাচতে যাবে যে শর্টকাট চলে গেল তো চলে গেল, নাহলে আবার যেই পথ দিয়ে আসছে পুরো পাড়াটা ঘুরে ঘুরে যাবে। ভাইয়ে কি অবস্থা নাচতে নাচতে! এটা কিন্তু খুব আনন্দ লাগে, গ্রামের পুজো, বউ ঝি ঝড়ি সবই আছে, খুবই আনন্দ লাগে, খুব মিস করি। কি করব, করার কিছুই নেই।
এখন অনেকটা অতিবাহিত হয়ে গেছে আর এই যে চণ্ডী পাঠ হচ্ছে, তোমরা শুনতে থাকো। আর এদিকে আমার তুলসী মঞ্চ পূজনও হয়ে গেছে। আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই উড়না ফুন্না দিয়ে সুন্দর করে আবির দিয়ে ফুল দিয়ে মাকে পুজো করে নিলাম। আর এদিকে দেখো প্রচণ্ড রোদ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমি আলুর চিপস নিয়ে চলে এসেছি। আলু 2 রকমের আলু করব, একটা আলু ভাজার মতন করব আর যেমন পিস পিস করে চাকা চাকা আলু ভাজা হয় সেরকম করব। এই যে ফেনাটাকে তুলে নিয়ে হালকা একটু লবণ জলে জাস্ট ফুটে উঠলেই ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে বরমশাইকে বললাম তুমি একটু রোদে দিয়ে আসবে, কারণ এখনও ব্রেকফাস্ট বানাবো, সব খাওয়া দাওয়া করবে। বলে হ্যাঁ, এই লাস্টের আলু ভাজা কুচিটা। আমি ঠিক আছে, তুমি দুটো শুকিয়েছে যখন আমি এগুলো শুকিয়ে দিয়ে আসি। এই যে বরমশাই ওই চাকারগুলো শুকিয়েছে আর আমি এই আলু ভাজারগুলো কুচিয়ে যে রোদে দিয়ে দিয়েছি। একটা যা রোদ আছে এই রোদেই মানে বিকাল 3:30 4টে পর্যন্ত ভালোভাবেই শুকিয়ে যাবে। এখন বাজে কিন্তু মানে সকাল 10টা হয়েছে, বেশি টাইমও হয়নি, একদম পুরো রোদে কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে যাবে। যেহেতু বাড়ির ওখানে পুজো হচ্ছে তাই নিরামিষ হবে। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাই নিরামিষ করবো আর সোয়াবিনের নিরামিষ তরকারি করব। আমার দিদির ছেলে সে ও হচ্ছে আলু ভাজা, ডাল, সোয়াবিন তরকারি ওর খুব প্রিয়। আলু পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে ভালো করে জলে ধুয়ে নেব। আর এদিকে দেখো আদা, জিরে, টমেটো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। টমেটো দিয়ে এইটা দিয়ে বানাবার একটু কুচনো এই যে টমেটো নিয়েছি, এটা হচ্ছে চাটনি। ও চাটনিটা খুব ভালো, আলু ভাজার, ডাল, সোয়াবিন তরকারি, চাটনি, পাঁপড় হলেও জমিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো বেগুন ভাজা কেটেছি, একদম ছাল তুলে দিয়েছি। এই বেগুনগুলো আমার দিদি পাঠিয়েছে আমার বড় মেয়ের জন্য, একটু বেগুন খেতে ভালোবাসে তো তাই এখন আমি এটা ভাজা করে নিচ্ছি। ও যাবে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে, ওর একাডেমিতে এক্সাম আছে তো এক্সাম দিতে যাবে, তো ফটাফট করে বেগুনটাকে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু বাদাম লাস্টে একটু বাদাম পেস্ট করে নিয়ে সোয়াবিনটাকে বানিয়ে নিয়েছি। ধনেপাতা দিলাম না, জানি না ও ধনেপাতা খায় কি না, কারণ এই জীবনের প্রথম আমার হাতে খাচ্ছে। আর এদিকে ভাতও আমার ফুটে গেছে। এই দেখো আইসক্রিম দিয়েছে আমার বর। এই মালাইগুলো খেতে না সত্যি খুব ভালো লাগে, দাম বেশি নেয় কিন্তু খুব সুন্দর লাগে। আর সবার জন্য নিয়ে এসছে, ওদের জন্য নিয়ে গেল 3 জন উপরে। আর বড় মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বেগুন ভাজা, শসা, একটা রুটি খেয়েছে, 2টো বানিয়েছিলাম, একটা খেয়েছে। ও যাবে এবারে এখন বেরোবে। আর আমি রান্নাবান্না করছি, দেখলাম বরমশাইটা নিয়ে এসেন বলে ধরো ধরো, দেখলাম না আইসক্রিম, খুব ভালো লাগলো, গরমের সময় খুব ভালো লাগে। আমি আইসক্রিম খাই না, আমার তাতে খুব ব্যথা করে, মানে টনসিলের প্রবলেম আছে তো যার জন্য খেতে চাই না ভয়ে। চলো, বর ভালোবেসে দিয়েছি, একটু খাওয়া যায়। এখন 2টো বেজে গেছে, সবার খাবার বেড়ে দিয়েছি। এই যে চাটনি, ডাল, আলু ভাজা, সয়াবিন তরকারি আছে। আর ছোটো মেয়ের আলু মালা, ও আলু ভাজা খেতে চায় না। আর এই সয়াবিন তরকারিটা না সত্যি আমাদের খুব ভালো লাগে। আর মসুরের ডাল করেছি টমেটো দিয়ে, আর গরমের সময় তো এরকম হয়। এগুলো সব আমার বড়মশাইকে ওদিকে খেতে বসিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে আমার থালাটা রেডি করে নিলাম, একটু আলু ভাজা, একটু আলু মলা, সয়াবিন তরকারি, ডাল, পাঁপড় আর এই যে একটু চাটনি আছে। পুরো বিয়ে বাড়ির স্টাইলে খাওয়া দাওয়া করব, একটু চাটনি দিয়ে পাঁপড় খাবো, সেই লাগে আমার কিন্তু খেতে। হাই, গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি খাচ্ছি। আর একটু দেখো পাঁপড় আর চাটনি আগে খাচ্ছি। লোক বিয়ে বাড়িতে খায় আর আমি বাড়িতে বসে খাচ্ছি নিরামিষে। আমার দিদি ছেলে আলু ভাজা, ডাল, সয়াবিন তরকারি, পাঁপড়, চাটনি খুব প্রিয়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে, পুরো মুখটা সিঁদুর।
সন্ধ্যা জয়নি তাই রাধে রাধে বন্ধুরা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সারাদিন পুরো পরিশ্রম থকে গেছি। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচে যাব, একটু চা খাবো, বসবো, তারপরে আর কি করব, গাজন করব। এখনো নিচের রুমে নিচে তুলসী তলায় ধূপ দিতে হবে, প্রদীপ দিতে হবে। সন্ধ্যের পরে রাতে চলে এসে যে চা সব খেয়েছিলাম, সব পড়েছিল, চিপস ভাজা ভাজা খেয়েছিলাম, ভিডিও করব বলে আর করাই হলো না। আর বাড়ি থেকে যে ভিডিওগুলো পাঠিয়েছে, আধা ভিডিও পাঠায়নি। দিদির মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওকেই বলেছিলাম যে একটু ভিডিও করে পাঠাস মা, বলে হ্যাঁ ঠিক আছে পাঠাবো। তো আধা কিছু পাঠালো না, মনের দুঃখ হলো। এগুলো ধুতে হবে। আর রাতের এই যে ডিনার করবো, এসছি একটু চাউমিন বানাবো, আর অল্প একটু পাস্তা ছিল মিশিয়ে দিয়েছি। জিজ্ঞেসে করলাম চাউমিন খাবে তো বাবু, বলে হ্যাঁ হ্যাঁ আমি চাউমিন খাবো। ও লুচি চাউমিন এইসব খেতে ভালোবাসে। আর নিরামিষ আছে, কি করব, মাছ মাংস করতে পারছি না। আর এদিকে দেখো এই যে বিনস আছে, গাজর আছে, বাঁধাকপি সব কুচিয়ে মশলাতে দিয়ে এগুলোকে ফটাফট করে চাউমিন বানিয়ে নেব। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও আমি অনই করিনি, ভুলেই গেছি। এখন একটু খেয়ে নিচ্ছি, তোমার পাঁপড় পড়েছিল সেইগুলো মুখে চিবিয়ে নিচ্ছি খাবার পরে, মুখ সিদ্ধ ডাইজেস্টের জন্য। কেমন লাগলো ভিডিওটা? পুজোর ভিডিওটাও সেই আধা মুধা ছিল। আমার ক্যামেরাম্যান অসুস্থ হয়ে পড়েছে বলে আর ভিডিও ঠিক মতন হলো না। আর আমার নিজের চোখ মুখ ফুলে গেছে বলতে আমার বল এসে গাল খিমচে দিচ্ছে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রেম সে বলো রাধে রাধে। কালের ভিডিও করলাম, এরকম ভিডিও করলে কি আর ভিউজ আসে গো? চলো টাটা, গুড নাইট।